শিলিগুড়িতে আবারও নারী পাচার চক্রের হদিশ। শিলিগুড়ি জংশন এলাকা থেকে উদ্ধার হলো তেরাই ডুয়ার্সের 34 জন যুবতী। পাচারের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের অনুমান এই চক্র পরিচালিত হচ্ছিল তামিলনাড়ু থেকে। ইতিমধ্যেই মানব পাচার আইনে মামলা রুজু করে ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এবং 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এদিকে উদ্ধার হওয়া যুবতীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারের আগেই যুবতীদের উদ্ধার করায় এটিকে বড় সাফল্য হিসেবে দেখছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সব বলতে পারবে, ক্যান্ডিডেট থেকে জিজ্ঞাসা করুন, ক্যান্ডিডেটরা বলবে। না বলছো তো আপনারা চাকরির জন্য নিয়ে যাচ্ছিলেন, সব ক্যান্ডিডেটদের কাছ থেকে জেনে নিন, ওরা সব সত্যি কথা বলবে। না ওরা তো আপনারা চাকরির জন্যই নিয়ে যাচ্ছিলেন, এখানে তো এটা কোনো ভুল নেই। সেটা কোনো ভুল নেই, না কোনো ভুল নেই। কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনারা চাকরি? আমরা কোয়েম্বাটুরে নিয়ে যাচ্ছিলাম। এর আগেও তো আপনারা চাকরি দিয়েছেন অনেকজনকে। এর আগেও কি নিয়ে গিয়েছিলেন চাকরির জন্য? আপনি ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করুন, ওরা সব সত্যি কথা বলবে। আপনি আর কিছু বলতে পারবেন না। আচ্ছা, গতকাল একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ ওয়ার্কআউট করে একটা ইনফরমেশন ছিল যে কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ফর মানে রং পারপাস। তার উপরে সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে। তাতে 34 জন মহিলা, যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে, তো তাদেরকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। তার উপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টসদের কাছে ফেরত দেওয়া হচ্ছে। এটা প্রাথমিকভাবে এখন যে 3 জন গ্রেপ্তার হয়েছে তার 2 জন পুরুষ এবং একজন মহিলা, 2 জন ভক্তিনগর থানা এরিয়ার আর একজন মেটেলি থানা এরিয়ার আছেন। তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পিসিতে নেওয়া হচ্ছে। পিসি নিয়ে তারপরে ডিটেল ইন্টারোগেশনে আরও জানা যাবে যে তাদের ব্যাকগ্রাউন্ড কী পারপাস, এর আগে এরকম কোনো ক্রাইমে জড়িত আছে কিনা সেগুলো আরও। অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা কাগজ পেয়েছে, বাট ওয়েদার দে আর অথরাইজড টু ইস্যু সাচ কাইন্ড অফ ডকুমেন্ট অর নট সেটা এখনও সাবজেক্ট টু ভেরিফিকেশান আছে। যেই ইউনিটের নাম করে কাগজ করেছে তার অথরাইজেশন তাদের কাছে আছে কিনা, সেটা ভ্যালিড ডকুমেন্ট কিনা, এইসব অনেকগুলো বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশনে